নেতাজি অন্তর্ধান রহস্য। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে যার নাম উচ্চারিত হলে আজও বুকের ভেতর গর্ব আর বিস্ময় একসাথে জেগে ওঠে, তিনি হলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। কিন্তু স্বাধীনতার ঠিক আগে ১৯৪৫ সালের পর হঠাৎ করেই তার নিখোঁজ হয়ে যাওয়া আজও ভারতের ইতিহাসের সবচেয়ে বড় রহস্যগুলোর একটি। তাইহোকু বিমান দুর্ঘটনার দাবি। সরকারি তথ্য মতে ১৯৪৫ সালের ১৮ই আগস্ট জাপানের তাইহোকু, বর্তমান তাইপে, তাইওয়ান বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়। বলা হয় গুরুতর দগ্ধ অবস্থায় হাসপাতালে নেওয়ার কিছুক্ষণের মধ্যেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কিন্তু আশ্চর্যের বিষয় হল, দুর্ঘটনার কোনো বিশ্বস্ত আলোকচিত্র প্রমাণ নেই। মৃতদেহ কখনো ভারতে আনা হয়নি। জাপানি ও ব্রিটিশ রিপোর্টে রয়েছে বিভিন্ন অসঙ্গতি। এই কারণেই বহু ইতিহাসবিদ ও সাধারণ মানুষ এই মৃত্যুতত্ত্ব মানতে রাজি নন। তদন্ত কমিশন ও বিতর্ক। নেতাজির অন্তর্ধান নিয়ে একাধিক তদন্ত কমিশন গঠিত হয়েছে। শাহনওয়াজ কমিশন ১৯৫৬ বিমান দুর্ঘটনায় মৃত্যুর পক্ষেই মত দেয়। খোসলা কমিশন ১৯৭০ একই সিদ্ধান্তে পৌঁছায়, কিন্তু সন্দেহ পুরোপুরি দূর হয় না। মুখার্জি কমিশন ২০০৫ স্পষ্ট জানায় নেতাজির মৃত্যু বিমান দুর্ঘটনায় হয়নি। তাইহোকুর ছাই নেতাজির নয় বলে জানানো হয়। তবে আশ্চর্যজনকভাবে এই রিপোর্ট সরকার গ্রহণ করেনি। গুমনামি বাবা তত্ত্ব। উত্তরপ্রদেশের ফৈজাবাদে বসবাসকারী এক সন্ন্যাসী, যাকে বলা হতো গুমনামি বাবা, তার সঙ্গে নেতাজির আশ্চর্যজনক মিল লক্ষ্য করা যায়। জার্মান ও জাপানি ভাষাজ্ঞান, আন্তর্জাতিক রাজনীতি সম্পর্কে গভীর ধারণা, নেতাজির ব্যবহৃত চশমা ও চিঠিপত্রের উপস্থিতি। অনেকে মনে করেন গুমনামি বাবাই হয়তো ছিলেন নেতাজি, যিনি দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে আত্মগোপনে চলে যান। সোভিয়েত ইউনিয়ন সংযোগের ধারণা। আরও একটি তত্ত্ব অনুযায়ী নেতাজি জাপান থেকে সোভিয়েত ইউনিয়নে পাড়ি দেন এবং সেখানেই গোপনে বন্দী বা আশ্রিত ছিলেন, যদিও রাশিয়া আজও এই বিষয়ে পূর্ণ নথি প্রকাশ করেনি। প্রশ্ন যা আজও অমীমাংসিত: যদি নেতাজির মৃত্যু হয়েই থাকে, তবে দেহ কোথায়? কেন এত বছর ধরে নথি গোপন রাখা হলো? কেন মুখার্জি কমিশনের রিপোর্ট মানা হলো না? নেতাজি শুধু একজন মানুষ নন, তিনি একটি আদর্শ, একটি আগুন, একটি অসমাপ্ত অধ্যায়। হয়তো তিনি সত্যিই মারা গেছেন, অথবা হয়তো ইতিহাসের কোনো অজানা পাতায় নিঃশব্দে বেজে থেকেছেন। কিন্তু যতদিন সত্য প্রকাশ না পায়, ততদিন নেতাজি অন্তর্ধান রহস্য ভারতবাসীর মনে প্রশ্ন হয়েই থেকে যাবে। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। এই মানুষটি কি এত সহজে হারিয়ে যেতে পারেন? শোন, আমি জীবনে কোনোদিনই রাজনীতি করিনি। যা দেখছ, এ আমার মাতৃসাধনা। আমার কাছে আমার গর্ভধারিণী জননী জন্মভূমি, আমার মা কালী একই। দেখতে দেখতে এই তিন আমার এক হয়ে যায়। নেতাজি সুভাষচন্দ্র বসু। সকলে আগামীকাল দেশপ্রেম দিবস পালন করছেন তো?